প্রিয় দর্শক, এই যে নদীর পাঙ্গাস আজকের রান্না করবো। এই যে নদীর পাঙ্গাস নিয়েছি, দেখো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নদীর পাঙ্গাস টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ, পাঙ্গাস মাছটা। আর এই জায়গায় ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপিটারে ভাপিয়ে নিয়েছি, চুলা কড়াই বসিয়ে দিছি। এখন মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম। মাছে হলুদ, মরিচ আর সামান্য একটু আদা রসুন কাঁচা জিরা বাটা মাখিয়ে নিলাম ভালোভাবে। দেখো এইভাবে মাখিয়ে নিলাম। এটা নদীর পাঙ্গাস। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। আর এই দিকে আবার ভাত হইতে আসছে। অনেকক্ষণ আগে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাত হইতে আসছে। ভাত হইতে আসছে। দেখো মাছটা উল্টে দিচ্ছি। মাছটা এতটা তেল, মাছটা অনেক ফুল, এই কারণে তোমাদেরকে উল্টানোটা আমি দেখাইতে পারিনি। এই জন্য আমার ভাতও হইতে। এই যে মাছটাকে উঠিয়ে নিয়েছি, এই যে আর এই জায়গায় পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচি দিয়ে দেবো। এরকম দেখো, টমেটোটা ভালোভাবে নাড়িয়ে নেব। যে টমেটোটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আদা রসুন আর একসাথে জিরা বাটা দিয়ে দেব। অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এখন ভালোভাবে লাল লাল করে ভাজিয়ে নিয়েছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার নাড়িয়ে নেব। এখন সামান্য একটু জল দিয়ে দেব। এই যে তরকারির জন্য এই পাশে আবার আমি এই যে জল গরম দিয়ে দিই। এই গরম জল তরকারিতে দিব। সব কিছু দিয়ে মশলা ভালোভাবে এই যে কষিয়ে নিলাম। তেলটা বের হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিবে। যে মাছ দিয়ে দিবে, এখন ভালোভাবে আবার নাড়িয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ভালোভাবে কষিয়ে নিতে ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এই জায়গায় তরকারিতে দিব, সেখানেও ফুটতে আসছে। আর এখানে আবার এই ফুলকপি একটু ভাপ দিয়ে নিচ্ছি, ভাপ দিয়ে রেখে দিলাম। কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি। এই দেখো মাছ, এই দেখো অনেক বড় ওজনের মাছ। তোমরা কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক দেবে, একটা কমেন্ট করবে, একটা শেয়ার করবা। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে অনেক দূর নিয়ে যাইতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তোমাদের হাত ধরেই আমার সাফল্য আসবে। এখন আমি এই যে ফুলকপি উপর থেকে দিয়ে দিব। আগে থেকে ফুলকপিটা আমি ভাপ দিয়ে রাখছিলাম, ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা একটু ভাপ দিলে কি মুলার মতো একটা গন্ধ আছে, ওই গন্ধটা আর আসবে না। সেই জন্য ফুলকপিটা ভাপ দিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো এই যে ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আজান হইতে আছে, আমি এখন উজু করে নামাজ পড়তে যাব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে তরকারিটা চুলাটা অফ করে দিলাম। ফাইনালি তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর।
দেখছো সুন্দর। এখন খাওয়া এই যে পুরো ভাইয়েরা আমি ভাত রেডি করছি, এখন তরকারি বাটিতে উঠে নেবে। এই যে তরকারি আমি তরকারিটা হয়েছে পরে আমি গিয়ে নামাজ পড়ে আসছি, এখন তরকারি বাটিতে উঠে নেব। এই যে ফুলকপি এই বাটিতে দিয়ে দিলাম, দেখো এখন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। দেখো দেখো মাছ, মাছের পিস, ঝোল দিয়ে দিলাম। এই যে এখন দেখো এই যে আমার খাবারের মনে কেমন হয়েছে রান্নাটা, তোমরা কমেন্ট করে জানাইবা। এই যে